আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি গরুর মাংস নিয়েছি বোনলেস। তো গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে হাফ বাটি পানি দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে আমি এটা কুকারের সিটি 3টে পর্যন্ত সিটি বাজাবো। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত বুঝতে পারবেন কতটা সহজভাবে এই রান্নাটা করছি। এটা আফগানিস্তানে ফেমাস খুবই রান্নাটা হয়। তো আমি এখানে কুকারটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা, তো পেঁয়াজের সাথে আমি ধনিয়া পাতা কুচি একটু বেশি করেই দিলাম, আদা রসুন দিয়ে দিলাম কুচানো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, মগজদানা দিয়ে দিলাম। এখানে যদি কেউ চান কাজু, পেস্তা, বাদাম যে কোনো দিতে পারেন। আমি ইউজ করলাম একটু পানি দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিন অয়েল দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা, স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি আমি। তো এখানে আমি গোটা মশলা রেখেছি, গোটা মশলাগুলো দিয়ে দিলাম তেলেতে। আর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেবো। খুবই সহজ এই রেসিপিটি, বাড়িতে অবশ্যই বানিয়ে একবার হলো ট্রাই করবেন বন্ধুরা, সকলকেই ভালো লাগবে। আর অবশ্যই জানাবেন যখন বাড়িতে বানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। খুবই সহজ এই রেসিপিটি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি মশলা রেখেছি, চাট মশলা, ধনিয়া, জিরা আর লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কষে নেব। এখানে আমি হলুদ, লঙ্কা কোনো কিছু ইউজ করছি না, শুকনো লঙ্কা গুঁড়ো। এই রঙেরই হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ঠিক গ্রিন গ্রিন ভাব থাকবে রান্নাটা। যে আগে থেকে গরুর মাংসটা সিদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দেব। এখানে আমি গরুর মাংসটা 1 কিলো নিয়েছিলাম, বোনলেস ছিল। আপনারা চাইলে হাড়সহ নিতে পারেন। তো বোনলেস মাংসটা নিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। একদম মানে কি বলবো, মানে পিসগুলো গোটা গোটাই থাকে, হাতে করে দিলেই একদম ছিঁড়ে চলে যাবে, খুবই ভালো সিদ্ধ হয়। এখানে আমি টক দই দিয়ে দিলাম। টক দইকে আগে থেকে ফেটে রেখেছিলাম। আর এইটা আমি দুধের মালাই, দুধকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো দুধের যে মালাইটা হয়েছিল 3 চামচের মতো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষে নেব। রান্নায় বেশি কিছু লাগে না, খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা করা যায় বন্ধুরা। বাড়িতে সবসময় এই উপকরণগুলো থাকে। তো এবারে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছি। এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আস্ত কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা ফাটিয়েও দিতে পারেন। তো আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে রান্নাটা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এখনই লাগছে, খেতেও সেরকমই টেস্টি হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নতুন চ্যানেল আসলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক করে দেবেন বন্ধুরা, সাথে সাথে ভিডিও দেখলে লাইকটা করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা মানে সুন্দর লাগছে রান্নাটা। আর খুবই সহজভাবে রান্নাটা হয়, যতটুকু ভিডিওতে বলা হয় তার থেকে খুব সহজ লাগে রান্নাটা করতে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু হাত ইউজ করছি না, খুব গরম আছে সে কারণে। তো বন্ধুরা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।